তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি। সো বিগত 5 দিন আগে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলাম, এখন আবার ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে যাচ্ছি। সো চট্টগ্রাম থেকে ঢাকার অনেক আগে একটা ট্রেনের ব্লগ আছে, ট্রেন জার্নির একটা ব্লগ আছে, সেজন্য ব্লগ না, একটা ভিডিও আছে আর কি। পুরা চট্টগ্রাম থেকে ঢাকার আসার ভিডিও আছে, ব্লগ নাই। সো আজকে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, একটা ব্লগ করতেছি, যার জন্য যেহেতু ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কোনো ট্রেনের কোনো ব্লগ নেই, সেহেতু একটা ব্লগ আর কি বানাচ্ছে। এমনিতে ভিডিও আছে, চট্টগ্রাম থেকে ঢাকা আসার একটা ভিডিও আছে পুরো ট্রেন জার্নি। এখন আমি ঢাকা থেকে চট্টগ্রাম ফিরবো, যার ফলে আমি একটা চিন্তা করলাম যে আজকে একটা ব্লগ বানাই ফেলি। দীর্ঘদিন অনেক দিন ধরে ব্লগ বানানো হয় না। সো সো গাইস, চলেন এত কথা না বলে ভিডিওটি শুরু। সো গাইস, বাসা থেকে বের হয়ে পড়ছি। আমরা উবার ডাকছিলাম কমলাপুর স্টেশনে যাওয়ার জন্য। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এখন গাড়িতে উঠবো কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমি বিগত 5 দিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি, দেন এখন আবার চট্টগ্রাম ফিরে যাচ্ছি। সো চিন্তা করলাম তাই একটা ব্লগ ভিডিও বানাই ফেলি, যেহেতু আমার ব্লগ ভিডিও একটু কমই করা হচ্ছে কয়েকদিন ধরে, সেহেতু চিন্তা করলাম আজকে একটা ব্লগ বানাই ফেলি। সো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে গুদারাঘাট আর কি, এটাকে গুদারাঘাট বলে আর কি। যারা ঢাকায় থাকেন আর কি, বাড্ডায় থাকেন, তারা হয়তো বা চিনেন। আমিও চিনি, কেননা আমার জন্ম হচ্ছে এখানে, আর আমার এখানে প্রায় সময় আসা যাওয়া হয় চট্টগ্রাম থাকলেও। সো দেখতে পাচ্ছেন সো গাইস, এই রাস্তায় আমি সবসময় আর কি যাতায়াত করি আর কি। সো আমি ছোটোবেলা থেকে এখানে আসা যাওয়া করতে করতে বড় হয়েছি। সো যদিও চিটাং থাকি, বাট এখানে আমি ঢাকায় প্রত্যেক বছরই আসি, প্রত্যেকবারই আসি আর কি ঢাকায়। চলে আসলাম হচ্ছে রেলওয়ে স্টেশনে, কমলাপুর রেলওয়ে স্টেশন চলে আসলাম এখন। তো গাইস, এখন আমরা স্টেশনে ঢুকবো, কমলাপুর স্টেশনে, দেন আমরা আমাদের ট্রেনে উঠবো। তো গাইস, চলেন ভিতরে ঢোকা যাক কমলাপুর স্টেশনে। সো গাইস, আমি এই ছোটোবেলা থেকে আর কি আমার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাতায়াত বেশি। আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসলে ট্রেনে করে বেশিরভাগই আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামি আর কি। বাট আবার ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় আমি কমলাপুর থেকে আর কি উঠি আর কি, কেননা কমলাপুর থেকে আস্তে ধীরে উঠা যায়। বাট এয়ারপোর্ট স্টেশনে আসলে আস্তে ধীরে ওঠার সুযোগ নেই, কেন ওখানে 5 মিনিট ট্রেন দাঁড়ায়। 5 মিনিট এত আপনার লাগেজ টাগেজ নিয়ে মনে করেন যে দৌড়াদৌড়ি করে উঠানো উঠা আর কি যায় না আর কি, ট্রেনে খুব অসম্ভব হয়ে যায় আর কি, তার উপর হচ্ছে এতগুলো মানুষ। সো তাই আর কি কমলাপুরকেই বেছে নেওয়া আমার। যারা ট্রেনে যাতায়াত বেশি করেন বা ট্রেন জার্নি বেশি করেন, তারা কমেন্টে বললেন। আর যারা ট্রেন জার্নি পছন্দ করেন, তাইলে তারা এই ভিডিওতে একটা লাইক দিয়েন। আমারও ট্রেন জার্নি অনেক পছন্দ, আমার ট্রেন জার্নি সবচেয়ে প্রিয় আর কি। আজকে আমরা এসি কোচের টিকিট কাটছি। আমরা সবসময় এসি কোচের টিকিট কাটি, নন এসি কাটি না। নন এসিতে আর কি ধুলাবালি বেশি আর কি। সো গাইস, দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল কমলাপুর স্টেশন থেকে।
আজকে স্টেশনে আসার সময়ও 2বার জ্যামে পড়তে হয়েছিল আমাদেরকে, তারপরও টাইম দিয়ে আসতে পারছি। সো আমাদের কখনো ট্রেন এ পর্যন্ত মিস হয় না কখনো। আমরা জাস্ট টাইমে ট্রেনে উঠি, জাস্ট টাইমেই ট্রেন আর কি ছাড়ে আর কি। সো ওই দিন চট্টগ্রাম থেকে আসতে একটু মানে যে ট্রেনে আসতেছিলাম, মানে ওটা হচ্ছে সোনার বাংলা ট্রেন ছিল আর কি, সোনার বাংলা এক্সপ্রেস। তো বিকাল 5টার সময় ছাড়ার কথা থাকলেও সেটা বিকাল 5টা 45-এ ছাড়ছিল আর কি চট্টগ্রাম থেকে, আর ঢাকায় পৌঁছাইছে হচ্ছে রাতের 11টার সময়। সো গাইস, দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সো আমরা দেখতে দেখতে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলাম। এখন আমরা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে ঢুকবো। ওখানে ট্রেন 5 মিনিট দাঁড়িয়ে ওখান থেকে কিছু যাত্রী নিয়ে দেন চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটা আবার রওনা হবে। সো গাইস, এয়ারপোর্ট স্টেশন থেকে এখন আবারও যাত্রী নিয়ে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো আমাদের ট্রেন। সো গাইস, এখন আর কোনো স্টেশনের বিরতি দিবে না, এখন ডাইরেক্ট চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে। সো গাইস, ট্রেনের মধ্যে খাবার দিচ্ছে দেখতেই পাচ্ছেন। সো এগুলো আসলে কিনে খেতে হয়, এগুলো আলাদা ফ্রি দেয় না ট্রেনে। অনেকে আবার যারা ট্রেন জার্নি করে না তারা হয়তো বা মনে করবে যে এগুলো ফ্রিতে দেয় ট্রেন থেকে, আসলে ট্রেন থেকে ফ্রিতে নেই কোনো কিছু, এগুলো কিনেই খাইতে হবে আপনাদেরকে। সো নাস্তার আইটেমের মধ্যে ছিল কাটলেট আর পাউরুটির সাথে জেলি মিক্স করা, তারপর হচ্ছে আপনার চিকেন ফ্রাই আর একটা সস ছিল আর কি খাওয়ার জন্য, আমিও খাইলাম। আমরা এগুলো সবসময় খাই ট্রেনে, কারণ আমরা ট্রেনে সবসময় যাতায়াত করি, চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা চট্টগ্রাম সবসময় আর কি ট্রেনে যাতায়াত করার সময় সব নাস্তা দেয় আর কি।
গাইস ট্রেনের খাবারগুলো মোটামুটি ভালোই মান হিসাবে, অত বেশি ভারীও না অত বেশি হালকাও না, মোটামুটি আর কি পেট ভরার মতো খাবার এখানের। আর জার্নির ক্ষেত্রে তো ভারী খাবার আসলে সহ্য হয় না আমার কাছে আর কি, মানে আমার খাইলে অশান্তি লাগে আর কি বেশি ভারী খাবার। তো সেই ক্ষেত্রে আর কি সবার জন্যই জার্নির ক্ষেত্রে এই টাইপের খাবারই ঠিক আছে, বেশি হালকাও না বেশি ভারীও না, মোটামুটি আছে আর কি পেট ভরার মতো। জার্নির ক্ষেত্রে এই খাবারই ঠিক আছে। তো গাইস একটা কফি নিয়ে নিলাম। আসলে কফি ছাড়া ট্রেন জার্নি আসলে অসম্পূর্ণ থেকে যায়। চা কফি সবসময় আসলে ট্রেন জার্নির ক্ষেত্রে লাগে আর কি, বিশেষ করে আমার, কেননা চা কফি ছাড়া আসলে ট্রেন জার্নি ভালো লাগে না। ট্রেন জার্নির একটা এনার্জি পাওয়া যায় আর কি চা কফি খেলে। ট্রেনের কফির মান ভালোই বলতে গেলে, একেবারে যে 5 স্টার রেস্টুরেন্টের মতনও না, আবার বেশি লো কোয়ালিটিরও না, মোটামুটি আপনি ধরতে পারেন ভালো। 5 স্টার রেস্টুরেন্টগুলোতে তো বিভিন্ন ধরনের আইটেম দেয় আর কি কফির ভিতরে, বাট এখানে আহামরি কোনো আইটেম দেয় না, জাস্ট কন্ডেন্স মিল্কটা দেয় আর হচ্ছে কফির যে ওটা দেয়, আর হচ্ছে চিনি আর কি দেয় আর কি পরিমাণ অনুযায়ী যার যেমন লাগে। দেখতে দেখতে আমরা নরসিংদীর ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। সো খুব দ্রুত একের পর এক স্টেশন আমরা অতিক্রম করে আর কি চট্টগ্রামের দিকে যাচ্ছি। সো গাইস দেখতে দেখতে আমরা ভৈরব সেতু পার হচ্ছি। আমরা ভৈরবের যে পুরানো রেল ব্রিজটা আছে ওটা পার হচ্ছি, আর ওই সাইড হচ্ছে আপনার সড়কের যে পথটা আর কি, মানে যেখানে আর কি গাড়ি চলে ওই ব্রিজ ভৈরবের, আর এটা হচ্ছে রেল ব্রিজ আর কি পুরানটা। আর এরপরে সাইডে হচ্ছে নতুনটা আর কি, নতুন একটা রেল ব্রিজ তৈরি করছে, ওটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে আর কি হোয়াইট কালারের। চিনি কম না বেশি? একটাতে বেশি দেয়, একটাতে একটু কম। না, সোনার বাংলা এখনো চিটাঙের কাছে, ফেনীর কাছে আসছে, এটা সোনার বাংলা। সো গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি আছি আর কি। সো সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু পরে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। স্বাধীনতা যুদ্ধের জন্য এক ঐতিহাসিক শহর। এই শহরটি আন্তর্জাতিক বাণিজ্য সহ যোগাযোগের জন্য অন্যতম আন্তর্জাতিক স্থলবন্দর। সো গাইস হঠাৎ করে চিপস আসতো আর কি, ট্রেনের মধ্যে চিপস বিক্রি করতেছে। সো
চিন্তা করলাম একটা চিপস খাই, আর এখানে চিপসের প্যাকেটগুলো অনেক বড়, একা খায়া শেষ করতে পারবেন না, কমপক্ষে 2 জন লাগবে শেষ করতে হলে। সো আমিও বেশি খাইতে পারি নাই, অর্ধেক খায়া রেখে দিছি। বাখরাবাদ গ্যাস উত্তোলন কেন্দ্র ও ইত্যাদি। এখানে আমি একটা বিশেষ আপনাদের স্বাচ্ছন্দ্য ভ্রমণই আমাদের কাম্য। ধন্যবাদ। আজকের ট্রেন জার্নিটাতে কোনো ক্লান্ত লাগে না, আমার আসলে কোনো ট্রেন জার্নিতে ক্লান্ত লাগে না, বাট বাস বা বাই রোডের যে জার্নিগুলো আছে ওগুলোতে আমার বেশি ক্লান্ত লাগে, যার ফলে আর কি ট্রেনটাকে বেছে নেওয়া আর কি, ট্রেন জার্নিকেই। সো গাইস, আমরা এখন কুমিল্লার লাকসাম জংশন রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। সো দেখতেই পাচ্ছেন। সো লাকসাম থেকে 3টা লাইন ভাগ হয়েছে আর কি ট্রেনের, একটা ঢাকা চট্টগ্রাম বা চট্টগ্রাম ঢাকা, আর একটা হচ্ছে চট্টগ্রাম থেকে চাঁদপুরের একটা লাইন আর কি ভাগ হয়ে গেছে, চাঁদপুর যাওয়ার একটা লাইন, আর একটা হচ্ছে নোয়াখালীতে যাওয়ার একটা লাইন ভাগ হয়ে গেছে আর কি। এই 3টা ট্রেনের লাইন ভাগ হয়ে গেছে 3 দিকে। লাকসামের এই ভিউটা অনেক সুন্দর, লাকসাম জংশনের। এখানে পুকুরের যে ভিউটা আর কি, ওই সাইডে বিল্ডিং আর এই সাইডে হচ্ছে রেল লাইন, এই 2 সাইডে আর কি দিনের বেলাও সুন্দর লাগে, রাত্রের বেলাও সুন্দর লাগে আর কি। রাতের যে বিল্ডিংয়ের যে লাইটগুলো ওগুলো সব পুকুরের পানিতে ভাসে, দেখতে অনেক সুন্দর লাগে আর কি। দিনের ভিউ অনেক মনোরম। সো গাইস, দেখতে দেখতে আমরা এখন ফেনী জংশন রেলওয়ে স্টেশন পার হচ্ছি। লাকসাম থেকে বের হওয়ার পরই বলতে গেলে প্রায় কতক্ষণ পরে আমরা ফেনী পার হচ্ছে আর কি, খুব দ্রুত। তো গাইস, আমরা এখন চট্টগ্রাম পৌঁছাইছি, বরাবর 9:30 বাজে, এখন বলতে গেলে রাতের 9:30 বাজতেছে। সো একেবারে জাস্ট টাইমে পৌঁছালাম, জার্নি তেমন কোনো কষ্ট হয়নি। সো এখানে ট্রেনের ইঞ্জিন খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো চিন্তা করলাম একটু ভিডিও করে দেখায়। সো আজকের ভিডিওটি এখানে শেষ, দেখাবে পরের অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ইনস্টাগ্রাম এবং টিকটক আপনারা ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।